কেউ যদি ঈদ ও মিলাদিন নবী শব্দ ব্যবহার করে, নিষেধ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কোনো কিছু নতুন হলেই বেদাত হয়ে যায় না। আপনি করলে বেদাত হবে না, কিন্তু আরেকজন আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলেও বেদাত হবে। জিনিসটা আসলে হাস্যকর। ঈদে মিলাদুন নবী নিয়ে আমাদের দেশে দুই ধরনের প্রান্তিকতা আছে, কিছু বাড়াবাড়িও আছে, কিছু ছাড়াছাড়িও আছে। মনে রাখতে হবে, ঈদ ও মিলাদিন নবী এটা শরীয়তের কোনো পরিভাষা না। কেউ যদি ঈদ ও মিলাদিন নবী শব্দ ব্যবহার করে, তাহলে এটাকে অস্বীকার করার সুযোগ থাকে না, কারণ সে বোঝাতে চায় যে নবীর আগমনের জন্য খুশি। কেউ যদি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই যে জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, এ উপলক্ষে রবিউল আউয়াল মাসে কিছু আলোচনা সভার আয়োজন করে, অথবা হামদনাত অনুষ্ঠানের আয়োজন করে, অথবা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে স্মরণ করার জন্য কুইজ প্রতিযোগিতা, সিরাত পাঠ ইত্যাদির আয়োজন করে, নিষেধ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এখন কেউ যদি বলে সাহাবীরা কি করেছেন, তাবেঈরা করেছেন, তাবেঈরা করেছেন, আপনারা কিভাবে করেন? কোনো কিছু নতুন হলেই বেদাত হয়ে যায় না, বরং নতুন জিনিস তখন বেদাত হয় যখন সেটা ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। সাহাবীরা ওয়াজ মাহফিল করে নাই, আপনারা কেন করেন? সাহাবীরা খানকা খোলেন নাই, আপনারা কেন খোলেন? সাহাবীরা তাবলীগে চিল্লা লাগান নাই, আপনারা কেন লাগান? এমনকি প্রতিটা মসজিদে মসজিদে বাংলাদেশে নামাজের পরে দোয়া হয়, তাই না? নামাজের পরে দোয়া কোন সাহাবী করতেন? আল্লাহ রসুল কবে করেছিলেন? তাবেঈরা কবে করতেন? অথচ এটা তো নিয়মিত হয়। এমনকি পীর সাহেবরা যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আমি ওই মাসালায় যাচ্ছি না, কোনটার কি হুকুম মাসালা রাখেন, করে তো মানুষ ইল্লাল্লাহ জিকির করে, পাঁচ আনফাস জিকির করে, এগুলো সাহাবীরা করেছিলেন। তো আপনি করলে বেদাত হবে না, কিন্তু আরেকজন আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলেও বেদাত হবে। জিনিসটা আসলে হাস্যকর।